আসসালামু আলাইকুম। গ্রামে এসে একদম মুক্ত পাখির মতো হয়ে গেছি। শহরের দালান কোঠার মধ্যে থাকতে থাকতে একঘেয়েমি চলে এসেছে। এই যে চলে এসেছি ঘুড়ি উড়ানো দেখতে। ছোটবেলার দিনগুলো কতই না মধুর ছিল, তাই না? ঘুড়ি উড়াতাম, মাছ ধরতাম, কত ছোটাছুটি খেলাধুলা। আমি বরাবরই ছোটবেলা থেকে খুব চঞ্চল প্রকৃতির ছিলাম। কত দূর চলে গেছে। খেলাধুলা অথবা পড়াশোনা সবসময় ফার্স্ট হতাম, বলা যেতে পারে ফার্স্ট গার্ল। শহরের জীবন যে একদমই ভালো লাগে না তা কিন্তু নয়, তবে গ্রামে আসলে মনে হয় প্রাণ ফিরে পাই। এই যে চিরচেনা সবুজের মাঝে হারিয়ে গেছি একদম। আর আমাদের বাড়ির পাশে দুটো ব্রিজ আছে, এই ব্রিজে দাঁড়ালে কি যে বাতাস, একদম প্রাণ ঠান্ডা হয়ে যায়। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা ছোট নদী থেকে মাছ ধরা যায়, আসলে অনেক সুন্দর, তাই না? আর এই ছোট ছোট বাচ্চাগুলোদের দেখে মনে হচ্ছে যে শৈশবে ফিরে যায়, কিন্তু শৈশব তো পার করে এসেছি, সেখানে ফিরে যাওয়া আর সম্ভব না। বড়ই আফসোস হচ্ছে। কারা কারা গ্রামে বেড়ে উঠেছেন তারাই বুঝতে পারবেন এর মর্মবেদনা। জীবিকার তাগিদে অনেককেই ছুটতে হয়েছে শহরে, চাকরি করতে হচ্ছে, গ্রামে আসা হয় না। 2 ঈদের ছুটি অথবা পহেলা বৈশাখের ছুটি ছাড়া একদমই আসা হয় না। তবে গ্রামে আসলে কি যে ভালো লাগে। গ্রামে কত পরিবার পরিজন, বাবা মা, চিরচেনা মুখ রেখে শহরে থাকতে হয়। এই যে কত সুন্দর সুন্দর দৃশ্য। দিন শেষে বাড়ি ফেরা, পশু পাখি গরু ছাগল যাই থাকুক না কেন, সন্ধ্যা নামার সাথে সাথেই কিন্তু বাড়ি ফেরে গোহালে। আর আমার বাগান করাটা খুব পছন্দ। এই যে আমি নিজের হাতে এই বাগানগুলো করেছি, গাছগুলো লাগিয়েছি, সেগুলো এখন ফুলে ফলে ভরে গেছে। আজকে আরও একটা সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমার বড় গ্রামে থাকতে অনেকটাই পছন্দ করে, যখন আসে তখন খুব এনজয় করে মনে হয় আমাদের বাড়িটা। ওই যে দেখা যাচ্ছে একা একাই পায়চারি করছে তার ছেলেকে নিয়ে, একদম বুকের সাথে জাপটে ধরে আছে। কি মায়ার বন্ধন, তাই না? বাড়িতে ঈদের ছুটিতে কয়েকদিনের জন্য এসে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখছি, সিনারি দেখছি, একদম চোখ জুড়িয়ে যাচ্ছে, মনে হয় এনার্জি নিয়ে যাচ্ছি। এই রোদ, এই বৃষ্টি, টিনের চালার ওপর বৃষ্টি যখন পড়ে, ঝমঝম একটা শব্দ, কি সুন্দর মৃদু আওয়াজ, তাই না? মনটা একদম ভরে যায়। প্রকৃতির কত রূপ, কত সাজে প্রকৃতি সাজে, আসলে সত্যিই অপরূপ আমাদের এই বাংলাদেশ। আর এই যে আমার ফুল গাছে ফুল ধরেছে, এটা টগর ফুল আমি যতদূর জানি। তারপর পেঁপেও ধরেছে, আম জাম লিচু কাঁঠাল বড়ই থেকে শুরু করে অনেক ফলের গাছ আছে আমার এই ছোট্ট বাগানে। অন্য একদিন ইনশাল্লাহ সব কিছু শেয়ার করব আপনাদের মাঝে। সব কিছু তো আর একদিনেই তুলে ধরা সম্ভব নয়, তবে খুব অল্প দিন আছি আর গ্রামে। এখন আবার প্রায় মানুষই তাদের কর্মক্ষেত্রে ব্যাক করেছে। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।